যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকের ফলে শুল্ক আরোপের পরিমাণ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই আশাবাদের কথা জানান। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন আগামী 10 এবং 11 জুলাই যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে বৈঠক হবে। চলতি বছরের ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সেই সময় বাংলাদেশি পণ্যের উপরও 37% শুল্ক আরোপ করেছিলেন তার প্রশাসন। আরোপের পর 3 মাসের জন্য স্থগিত রেখেছিলেন সেই শুল্ক। এবার 3 মাস পর অর্থাৎ গতকাল বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর থেকে বাংলাদেশের অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয় আলোচনা। এ নিয়ে আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন, তাই বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ যৌক্তিক নয়। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স রেপ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা USTR এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। এরই মধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও যাচ্ছেন। জানিয়ে উপদেষ্টা বলেন, শুল্কের ব্যাপারে এবার 1-to-1 আলোচনা হবে। কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্য তো USTR এর সাথে কথা বলা। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন, বাণিজ্য স্বার্থ রক্ষা করে বাংলাদেশ যাতে কোনো অসুবিধায় না পড়ে সে ব্যাপারে সরকার কাজ করছে। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে, প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। মোদ্দা কথা হলো যে আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার ব্যাপারে আলোচনা চলছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, এয়ারক্রাফট, যানবাহন ও যন্ত্রপাতি ছাড়াও সয়াবিন, তুলা আমদানি বাড়াতে দেশটি প্রস্তাব দিয়েছে। আমরাও নেগোসিয়েশনে এনগেজ হচ্ছি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ইন্টারন্যাশনাল কোয়ালিটি